তিনটি রুশ যুদ্ধবিমান সম্প্রতি ১২ মিনিট অবস্থান করে এস্তোনিয়ার আকাশে। একে নজিরবিহীন ও বেপরোয়া অনুপ্রবেশ বর্ণনা করে প্রতিবাদ জানায় এস্তোনিয়া সহ ন্যাটো জোট। এর আগে ন্যাটোর অন্যতম মিত্র পোল্যান্ডও একই অভিযোগ আনে মস্কোর বিরুদ্ধে। এই যখন পরিস্থিতি, তখন রাশিয়ার বিরুদ্ধে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে জরুরি বৈঠকে বসে সদস্য দেশগুলো। যুক্তি খণ্ডনে যোগ দেন রুশ প্রতিনিধিও। বৈঠকে মূলত রাশিয়ার বিরুদ্ধে যেন কামান নিয়ে বসে পশ্চিমারা। শুরুতেই রাশিয়াকে এমন বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধ করতে সাবধান করেন মার্কিন দূত। আমাদের মিত্ররাজ আকাশসীমা লঙ্ঘনের মুখে আমরা বসে থাকতে পারি না। নেটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করবে মিত্ররা। রাশিয়াকে স্পষ্টভাবে বলছি, জরুরি ভিত্তিতে বিপজ্জনক আচরণ বন্ধ করুন। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে অনেক সময় ব্যয় করছে, তখন এসব মানা যায় না। আশা করি রাশিয়ার সংঘাত সম্প্রসারণের মতো ঝুঁকি নেবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওয়ালসের বক্তব্য শেষ না হতেই মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ন্যাটো দেশগুলোর পাশে আছে যুক্তরাজ্য। এ মঞ্চ থেকে প্রেসিডেন্ট পুতিনকে বলছি, আপনার বেপরোয়া কর্মকাণ্ড ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি তৈরি করছেন। মনে রাখবেন, ন্যাটো তার ভূমি রক্ষায় দ্বিতীয়বার ভাববে না। আমরা ঐক্যবদ্ধ এবং সর্বদা প্রস্তুত। 2 সপ্তাহে 3 দফা ইউরোপের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। এমনটা ভুলবশত হতে পারে না মনে করেন এস্তোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী কাজা কাল্লাস। দুর্ঘটনাক্রমে হয়েই থাকলে রাশিয়ার ক্ষমা চাওয়া উচিত। বক্তব্যে মস্কোকে সতর্ক করেছে পোল্যান্ডও। তবে ইউরোপে মস্কোর যুদ্ধবিমান অনুপ্রবেশকে পশ্চিমাদের মন গড়া কথা বর্ণনা করে প্রত্যাখ্যান করেছেন রুশ প্রতিনিধি। ইউরোপের সাবেক মিত্ররা যদি উত্তেজিত এবং ভিত্তিহীন অভিযোগ আরোপে শান্তি খুঁজে পান, তাহলে এগিয়ে যান। এখানে আমাদের টানবেন না। এ অযৌক্তিকতার নাটকে অংশ হতে চাই না। যদি বিশ্বকে একটি নিরাপদ ও বসবাসযোগ্য গড়ে তুলতে চান, তাহলে আমরা প্রস্তুত। ইউরোপের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ শুরু থেকে প্রত্যাখ্যান করে আসছে ক্রেমলিন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।